মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে, হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়। তবে বিভিন্ন দেশ থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বা কেউ একাধিকবার, খুব বেশিবার তো আমাদের যাওয়ার সুযোগ হয় না সাধারণত। আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে, করে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে 2 রাকাত নামাজ না পড়ে তার কবরে সালাম না দিয়ে আমরা চলে আসবো। নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে, একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হজ হয়ে যাবে মক্কাতে, যদি মদিনা না যায় হজ তার জন্য আটকা থাকবে না। জানি না আমাদের এখানে এই কথাগুলা কেন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে যে মদিনা শরীফ যাওয়া হজের অংশ। মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমি স্পষ্ট রূপে শুনেছি, আমি আফসোস লেগেছে, কেমনে বলে এই কথা, মানে তার কলজা কেমনে দিল এই কথা। আমাকে একজনে বলতেছে, আমি ইংল্যান্ডে ছিলাম, আফ্রিকান একটা ছেলে, বলতেছে উস্তাদ ইজ ইট পার্ট অফ হজ। আল্লাহ, মদিনা শরীফ যাওয়া হজের অংশ হবে কেন? ইট ইজ নট পার্ট অফ হজ। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম। আমার নবী কিসের নাম? ইমানের নাম। ইমান আমলের চেয়ে অনেক উপরে। ইমান আমলের চেয়ে, ইমানকে বলা হয় আসল, রুট, শিকড়। আমলকে বলা হয় ব্রাঞ্চেস, ফরা। গাছের ডাল একটা কেন 100টা কেটে ফেলেন, গাছের কোনো অসুবিধা হয়? বরং এরপরে আরো ফুটফুটে করে সুন্দর করে ডাল, কিন্তু শিকড় যদি কেটে দেন থাকবে। তাইলে ইমান হচ্ছে শিকড়ের নাম। আমার নবী তো ইমানের নাম, আমার নবী আমলের অংশ হতে যাবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না, মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ, এটা মাথায় রাখবেন। এগুলো বলে বলে আমাদেরকে ধোঁকা। আপনার ইমান এরকম হয়ে গেল কেন? আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না, এটা আপনার মাথায় আসলো, এটা আপনার ইমান। আরে বেটা, আমার নবী ফারুকে আজমের হাত ধরে বলতেছেন, ফারুক, আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবে না। আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন, আমার নবী বলতেছে, আল্লাহ, মক্কায়ে মুআজ্জামাকে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি এর চেয়ে 4 ডাবল করে দাও। কি কত করে দাও? 4 ডাবল করে দাও। অন্তত ডাবল তো বলতে পারেন, দে ভাই, মানে ডাবল, কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে 4 ডাবল হয়। তো মদিনা শরীফের আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে সম্ভব মদিনার হিদ্দায় ইন্তেকাল করতে, তারা যেন মদিনাতে ইন্তেকাল করে। সাহাবী মদিনা শরীফ থেকে বের হচ্ছেন, হুজুর কয়দিন থাকবো? মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না। মদিনা শরীফ মারকাজে ঈমান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? আমার নবী, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা। ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, ছুটে যাবে। কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেভাবে সাপ, আপনারা যখন সাপকে দৌড়ান দেন, চেস করেন, সাপ গর্তে ঢোকার জন্য যেভাবে দৌড়ানি দেয়, তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র, ঠিক সেভাবে ইমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ। ইমানের আশ্রয় কেন্দ্র। তো আমার নবী তো বলেন না ইমান মক্কা শরীফ চলে যাবে, ইমান মক্কা শরীফ চলে যাবে বলেন নাই। আজীব লাগে, মানে এই সমস্ত জবান। এরপরে ছেলে কতগুলাকে বিভিন্ন এই সমস্ত এগুলা শিখাইয়া তাদেরকে শিখাই দিছে, বেটা এগুলা বেদাতি, এগুলা বেদাত, এটা করা যাবে না। তাদের মাথার ভিতরে এগুলা নিয়ে নিয়ে বড় হয়। তারা যখন আপনার সাথে মিশতে পারে না, কারণ তার ভিতরে ইনবিল্ড করে দিয়েছে এরা বেদাতি। এরা কি বেদাতি? সুযোগ পেলে মেরেও ফেলবে, সুযোগ পেলে মেরেও ফেলবে, কারণ তার দৃষ্টিতে আমি বেদাতি। বেদাতিকে মারা সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার বাহন বেদাতিকে মারা। এই ছোট ছোট গরিবের পোলা কতগুলারে মাদ্রাসার মধ্যে নিয়ে পুরাইছে, 1টা 2টা লাখ। আপনি অষ্টগ্রামের মধ্যে প্রোগ্রাম করতে গেছি, 5টার সময় দেখি লাইন ধরে ছেলেরা, প্রত্যেকের হাতে একটা একটা টিফিন ক্যারিয়ার, জমিনের মাছ দিয়ে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, বেটা এগুলো যাই কই? হুজুর এরা ভাত উঠাইতে যাইতে। সাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই ছেলে আপনার ঘর থেকে ভাত উঠাই ভাত খাবে, তার মাধ্যমে অন্য কোনো কাজ হবে, দ্বীনের খেদমত হবে না। সে 10 টাকা দিলে জায়েজ বলবে, 20 টাকা দিলে না জায়েজ বলবে। সে কি বুঝবে? এত বড় দিন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমরা দেখেন না, এখন মাদ্রাসা খুলে দিলে হয় পুরা রাস্তা জ্যাম হয়ে যায়। যখন আমরা এডুকেশনের সংস্কারের কথা বলি, তখন আমাদের ভাইদের লেগে উঠে। আমার নবী কোন দিন শিক্ষা দিল, আপনারা কোন দিন শিক্ষা দিচ্ছেন? ছেলেরা দুনিয়া বুঝে না, পেপার পড়ে না,
এই ছেলেগুলাকে যদি আপনারা মেইন স্ট্রিমের সাথে না আনতে পারেন, এরা কখনো কন্ট্রিবিউট করতে পারবে না জাতির উপর। কারণ তারা সবসময় একটা নিজেদেরকে আন্ডার এস্টিমেট, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। নাম্বার ওয়ান, রিলিজিয়াসের ক্ষেত্রে ওরা এক্সট্রিমিজম চিন্তা করে, তাদের মাথার ভিতরে এক্সট্রিমিজম থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মূল হচ্ছে আমার নবীর শানে ইনিয়ে বিনিয়ে বেয়াদবি করা। এই প্রশ্ন আসবে কেন যে আমার নবীর, আপনি বেটা এত টাকা খরচ করে হজের মধ্যে যাইতেছো, তুমি বলো তো দেখি, উকুফে আরাফার মধ্যে আপনি যে আরাফার ময়দানে বসেছিলেন, ওখানে কেন বসেছিলেন? আরাফা, আপনারা তো হজ করেছেন, ওখানে কি বিশেষ কোনো ইবাদত আছে? আপনি বলতেছেন উকুফে আরাফা। উকুফে আরাফা মানে টু স্টে ইন দি কোর্ট অফ আরাফা, দ্যাটস ইট। এরপরে মুজদালিফা, এরপরে মিনা, প্রত্যেক জায়গা কোন না কোন নবীর স্মৃতি বিজড়িত। তো পুরা হজ্জের প্রোগ্রাম যদি দেখেন, ইট ইজ সিম্পলি এ কমেমোরেশন, সিম্পলি এ কমেমোরেশন। আপনি স্মৃতি চারণ করছেন, সাফা মারওয়ার মধ্যে দোরা থেকে শুরু করে, মিনা থেকে শুরু করে, মুজদালিফা থেকে শুরু করে, আরাফা থেকে শুরু করে, প্রত্যেক জায়গা কোন না কোন নবীর সাথে, স্মৃতির সাথে কানেক্টেড। আপনি সব ইব্রাহিমী সুন্নত গুলা পালন করলেন, যখন মদিনা শরীফে যাওয়ার কথা আসছে, এবার আপনি প্রশ্ন তুলতেছেন এটা হজের অংশ কিনা। আপনার বেটা ইমানের গাইরত দিল কেমনে? গাইরতে ইমান। আমার নবী বলতেছে যদি তওবা কবুল হোক সেটা চাও, ওয়ালাওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যদি গুনাহ করে থাকো তো আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গেলে সেখান থেকে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে খবরদার, মদিনা শরীফের ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবী কি বলেছেন জানেন? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আপনি সেই মদিনা শরীফকে নিগেট করতেছেন, সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন। আমাদের বড় বড় শেখ, বড় বড় শাইখ, ঘরের মধ্যে 3 টাকা নাই, ঘরের মধ্যে চাইল দিয়ে ভাত রান্না করতে পারে নাই, 300-400 কোটি টাকা ব্যাংকে পড়া। কেন দেয়? কে দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আমরা গরিব, ওই কাজটা করতে পারি নাই। আমরা যদি তাদের হাতে হ্যাঁ বলতে পারতাম, তো আমরা এখানে এসে ধাক্কা খাইতে হইতো না। কিন্তু আমরা তো উল্টা লটকে গেল, দুনিয়া উল্টে যাবে। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি বরদাস্ত হবে না, করা হবে না, যাবে না। মুমিন এটা করতে পারে না। এটা আমাদের ইমানের খেলা, এটা আমাদের ইমানের। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি। আরে বেটা, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে একটা জান্নাতের টুকরা আছে। আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে কি আছে? জান্নাতের একটা বাগান আছে। বলেন তো দেখি, পৃথিবী ধ্বংস হবে কিনা? হবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাত ধ্বংস হবে। তাহলে আমার নবী যখন বলতেছেন, আমি এমনিতে ইশারা দিতেছি, একটা আপনারা করবেন, আমরা কোনো হুজুর না, আলেম না, সাধারণ ছেলেপুলে যারা আমাদের উলামায়ে কেরাম দেখতেছেন তাদেরকে বলতে একটা গবেষণা করেন। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা জান্নাত যেহেতু ধ্বংস হবে না, তো এটা সম্পর্কে আপনাদের অভিমত কি সেটা আপনারা বিচার করে দেখেন। কারণ আমার নবী বলতেছেন আমার ঘর এবং মিম্বরের মাঝখানে একটা কি আছে? জান্নাতে বাগান আছে। সবকিছু ধ্বংস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে ওয়া মিনবারি আলা হাউদি, এবং হজে কাউসার যেখান থেকে আমি পান করাবো সেটা আমার মিম্বরের নিচে। তুমি আমার সেই রসুলের মদিনা শরীফে যেতে নিষেধ করতেছো। হইতে পারে এটা আপনি নিষেধ করাটা বাঞ্ছনীয়, খারিজিয়ত যদি থাকে, স্বাভাবিক আপনার এটা ভালো না লাগার কথা। এটা মহব্বতের জিনিস, এগুলো মহব্বতের জিনিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা আমার খবরদার, আমার নবী বলতেছেন আমার মদিনার এখান থেকে এখান পর্যন্ত হারাম। এটার ভিতরে তোমরা কোনো গাছ কাটবে না, এখানে কোনো চিল্লা ফাল্লা, কোনো অরাজকতা সৃষ্টি করবে না। আমার মদিনার হিত্তার মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল কায়নাতের লানত। আপনি সেই মদিনা শরীফের কথা বলতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মাদিনা মা বাইনা লাবাতাইহা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছে, আমি মদিনা শরীফের এই অঞ্চলকে হারাম ঘোষণা করতেছি। লা ইউক্তাউ ইদাদুহা ওয়া লা ইসাদু সাইদুহা, কোনো কাটা যাবে না, কোনো শিকার করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হায় হায় قال رسول الله صلى الله عليه وسلم عن قابل مدينة على عن قابل مدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগের অবস্থার মধ্যে মদিনা শরীফের
দরজায় দরজায় কে দাঁড়িয়ে থাকবে? ফেরেশতারা। তাউন, মহামারী এবং দাজ্জাল মদিনার হিত্তার ভিতরে ঢুকতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ মক্কায় মুআজ্জামাকে যত বরকত দান করেছেন, আমার মদিনার বরকত আরো ডাবল করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের মহব্বতকে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বেশি জাগরণ করেছেন এবং বলেছেন, যদি তোরা সুযোগ থাকে মদিনা শরীফের মধ্যে মারা যায়। সুতরাং আপনারা মাথায় রাখবেন, মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, হজের অংশ না। মদিনা শরীফে যাওয়া ঈমানের অংশ, হজের অংশ না। হজ তো আমলের নাম, আমার নবী তো ঈমানের নাম, আমার নবী ঈমানের নাম। আচ্ছা, তাইলে হজ এবং ওমরা আমরা একটু একটু করে বললাম। এরপরে আপনাদের সম্মুখে হজের যে প্রারম্ভিক প্রস্তুতি, এটা আপনারা গ্রহণ করেন। অতিমাত্রায় তওবা করেন, কোরআনে পাক পড়বেন, দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন এবং আল্লাহর মহানত্ব বয়ান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। মুখের মধ্যে কথা বার্তা গালি এগুলো আনিয়েন না। আর ঘরের মধ্যে যেটা বেশি অসুবিধা হয়, প্রত্যেকদিন ঘরে কথা বলার কোনো দরকার নাই, আপনার হজ ডিস্টার্ব হবে। শুধুমাত্র কেমন আছেন, ভালো আছি 2 দিন 3 বার অথবা মেসেজ দিয়ে দেবেন, দ্যাটস ইট। আল্লাহর ওয়াস্তায় হাজী সাহেবানদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, 2টা অনুরোধ করব। একটা হচ্ছে আপনারা মোবাইল বন্ধ করবেন, মোবাইল ইউজ করবেন না আল্লাহর ওয়াস্তে। মোবাইলের মধ্যে শুধুমাত্র পরিবারকে একটা মেসেজ দিয়ে দেবেন, আমি ভালো আছি। নাম্বার 2, মক্কা শরীফ থেকে শুরু করে মদিনা শরীফ লাইভের একটা গণজোয়ার, লাইভের গণজোয়ার, এটা বেয়াদবি। আল্লাহর ওয়াস্তায় বেয়াদবি করবেন না, আল্লাহর ওয়াস্তায় বেয়াদবি করবেন না, আল্লাহর ওয়াস্তায় বেয়াদবি করবেন না। আবারও বলতেছি, এটা বেয়াদবি, এগুলা করিয়েন না আল্লাহর ওয়াস্তে। কারণ আপনি নিজেরটাও ধ্বংস করছেন, আপনি এতগুলো মানুষের হজ নষ্ট করে দিচ্ছেন। আপনার ভিতরে এগুলো আসে কেমনে? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন দোয়া বলার জন্য। বেটা, দোয়া পরে করেন। আপনি যখন হজে তাওয়াফ করবেন, তখন আমার আল্লাহর দরবারে কনসেন্ট্রেট করে খুশু এবং খুদুর সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মাওলা আপনাকে ওই জায়গায় হাঁটার তৌফিক দান করেছেন যেই জায়গার মধ্যে আম্বিয়ায়ে কেরামের কদম লেগেছে, আমার নবী ইমামুল মুরসালিনের কদম লেগেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়া সালেহীন, মুজাদ্দিদ এবং যারা সময়ের মুজতাহিদগণ, আল্লাহর আউলিয়াগণ, তাদের কদম লেগেছে। এমন আজিম জায়গার মধ্যে আল্লাহ আপনাকেও যে হাঁটার সুযোগ দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আমার নবীর দরবারে সালাত সালাম প্রেরণ করেন। ওটা ফিলিংস এর জায়গা। আপনি ফিলিংস বাদ দিয়ে আপনি মানুষকে ধাক্কাধাক্কি করেন। আমি নিজের চোখে দেখেছি ধাক্কাধাক্কি, অতঃপর আপনারা সেখানে মারতে উঠেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, মেহমান 2 ভাবে যায়। এক মেহমানকে আমার আল্লাহ দেওয়ার জন্য নিয়ে যান, আরেক মেহমানকে পরীক্ষা করার জন্য নিয়ে যান। সুতরাং নিজে নিজের কারণে নিজেকে ফিতনার মধ্যে জড়াবেন না আল্লাহর ওয়াস্তে। এই কথাগুলো মাথায় রাখবেন। আখেরি, তাইলে টোটাল হজের কর্মসূচি 5 দিনের। আপনারা জটিল করবেন না জিনিসগুলাকে। আপনি যখন বইগুলা পড়বেন, বইয়ের মধ্যে 1 প্রকার 2 প্রকার দুয়ার যে লিস্ট আছে, আপনি এমনিতে পাগল হয়ে যাবেন। এখন আমি যেভাবে বলতেছি আপনি মুখস্থ করে ফেললে চলবে। তাইলে আপনার হজের কাজ শুরু হবে 8 তারিখ। 8 তারিখকে বলা হয় ইয়ৌমে তারবিয়া, ইয়ৌমে তারবিয়া। তাই 8 তারিখ কি করবেন? ওই দিন হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা ফিকহের কিতাবের মধ্যে যা পড়েছি সেটা কিন্তু ওখানে এখন আর সেরকম নাই, যেহেতু আপনারা গ্রুপ নিয়ে হজে যান। আপনারা গ্রুপ নিয়ে হজে যান, তাইলে আপনার গ্রুপের লোক আপনাকে ওই দিন থেকে আপনার হজের কর্মসূচি শুরু হয়ে যাবে। জেনারেলি আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে ইহরামের নিয়ত করে গোসল করব, 2 রাকাত নফল নামাজ আদায় করব। নফল নামাজের মধ্যে আপনারা সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়তে পারেন, অথবা 3 বার সূরা ইখলাস পড়তে পারেন। এর পরবর্তীতে আপনি হজের নিয়ত করবেন। হজের নিয়ত করলে স্বাভাবিক আপনাকে তালবিয়া পাঠের মাধ্যমে যাত্রা শুরু হয়ে গেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি এটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি এই কারণে, গতবার আমরা যখন গেছি আমাদের তালবিয়া বড় আজীব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। এটা কি পড়তেছেন ভাই? আমাদের যারা মুআল্লিম হুজুরাতগণ যান, তারাও যেন কোন দূরাদূরিতে থাকেন। আমার ভাই, গুনতে হবে না।
এই আন্দাজে পড়ে আপনি টেস্টটা বুঝার চেষ্টা করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, কেমন লাগে, কোনো টেস্ট আছে? কিন্তু আপনি যখন এই আন্দাজে পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখছেন, আপনার মাহল চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা মনে করি কি এটা করে কি হয়, আপনি পড়ে দেখেন, এটা বাদে আপনার হজ আপনার মনে হবে অপরিপূর্ণ। কিন্তু যেই দিন আপনি ইহরাম পরে লব্বাইকের ডাক দেবেন, সেই দিন বুঝতে পারবেন আল্লাহর মেহমান কাকে বলে। সেই দিন বুঝতে পারবেন আল্লাহর মেহমান কাকে বলে। তখন আপনি সবকিছুকে নিজের চোখে দেখতে পাবেন। মনে হবে আপনাকে কেউ উপর থেকে বলছে ওয়েলকাম বেটা, ওয়েলকাম। বুঝতে পেরেছেন? সুতরাং সবাইকে বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা, এরকম না। বাসের মধ্যে আমরা উঠেছিলাম, আমাদের মাশাআল্লাহ লাব্বাইক দেখে আমি বেহুশ হয়ে যাওয়ার যোগ্য। এটা কি ধরনের লাব্বাইক? পরে বলতেছি আমি পড়ি, আপনারা আমার সাথে পড়েন। তখন বলতেছি হুজুর এটা না মজা বেশি, এটা না মজা বেশি। যাই হোক, তাইলে ইয়ৌমে তারবিয়া এটা হচ্ছে আমরা ফিকহের কিতাবে যা পড়েছি। কিন্তু আপনারা এইভাবে করবেন না। 8 তারিখ আপনারা যেই গ্রুপের সাথে হজে গেছেন ওনারা আপনাদেরকে বলে দেবে যে আমরা এশার নামাজের পরে আমরা কোথায় চলে যাব। 8 তারিখ আমরা মিনাতে চলে যাব। সুতরাং আপনারা আগে হেরেম শরীফের মধ্যে গিয়ে তাওয়াফে কুদুম, তাওয়াফে কুদুম, কারণ আপনি সেই দিন আপনাকে, আপনি যে এসেছেন, আপনি আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। তাওয়াফ করে আপনি রেডি হয়ে থাকবেন, তাওয়াফ করে নিয়ত করে রেডি হয়ে থাকবেন। আপনার মুআল্লিম আপনাকে বলবে, কনফিউজড হতে হবে না। আমি দেখেছি আপনারা ভয় পেয়ে যান, হুজুর কি করব, কি মানে আর কিতাব কতগুলোর মধ্যে হয়ে 150 পৃষ্ঠা দোয়া লিখতে মানুষ এমনিতে পাগল হয়ে যাবে, এত দোয়া। আপনারা পাগল হয়েন না, সিম্পল দরুদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, অতিমাত্রায় দোয়ার মধ্যে যাইতে হবে না। ফিলিংস রাখবেন সাথে সাথে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এতটুকু। এইভাবে আপনি, আপনার যারা টিম তারা আপনাদেরকে কোথায় নিয়ে যাবে, মিনার মধ্যে নিয়ে যাবে। তাইলে আপনি সেই দিন তাওয়াফে কুদুম, ওয়েলকামিং তাওয়াফ যেটাকে বলে, ওয়েলকামিং তাওয়াফ করার পরে আপনাদের মুআল্লিম আপনাদেরকে বলবে ইন্তজার করার জন্য, এবং কয়টায় গাড়ি আসবে সেটাও বলবে। আপনারা ছোট্ট ব্যাগের মধ্যে মিনায় যে কিছু দরকার হবে ব্যাগ ভারী করবেন না, যা কিছু দরকার হবে ওইটা নিয়ে যুদ্ধের মধ্যে নেমে পড়বেন। বাস আপনাদেরকে মিনায় নিয়ে যাবে। মিনায় গিয়ে আপনারা কোথায় উঠবেন, তাবুতে। তাবুতে আপনারা এটা মাথায় রাখিয়েন না যে বড় ব্যাট, না, এটা ছোট্ট করে একটা ব্যাট হবে। এটুকুলো কোনো কিছুই মাথায় রাখিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। খুব চমৎকার করে আপনার হজ আদায় হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তাইলে আপনি যেতে যেতে ওখানে পৌঁছতে পৌঁছতে 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। নামাজ দোয়া পড়ে আপনি অপেক্ষা করবেন তারপরের দিন 9 তারিখ, এটা হচ্ছে হজের জান, ইয়মে আরাফা। তো সেই দিন ফজরের নামাজের পরে আপনারা আর মিনা থেকে বের হবেন, তাবু থেকে বের হবেন। কিন্তু আপনাদের মুআল্লিম আপনাদেরকে বলে দেবে কয়টায় গাড়ি আসবে। এখানে আপনার একটু লেট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা মুআল্লিমের কথার উপর ভিত্তি করে তৈরি থাকবেন। তৈরি থেকে বাস আসলে ওখান থেকে আপনারা আরাফার ময়দানে যাবেন। এটা আরাফা মানে কিয়ামতের ময়দান। তবে অসাধারণ একটা দিন, অনেক কষ্ট যাবে, মাথায় রাখবেন, কিন্তু কষ্ট মনে হবে না। যখন আরাফার ময়দানে হাত তুলবেন দেখবেন চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ আসবে, এবং সেই দিন আপনি বুঝবেন আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে কেমন। আরাফার আকাশে বাতাসে আমার আল্লাহর মাগফিরাত রহমতের দরজা যে খুলে দিয়েছেন আল্লাহ, আরাফাতের ময়দানের মধ্যে আপনি ফিল করবেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন মৃত্যুর আগে বারবার আরাফাতের ওই মোনাজাত আমাদেরকে নসিব করেন। সেই দিন স্বাভাবিক আপনারা সবাই একসাথে থাকবেন তাঁবুর মধ্যে,
এক মোনাজাত একসাথে করবেন, আরেক মোনাজাত দূরে গিয়ে একাকী করবেন। একাকীর মধ্যে যা মন চাই সেদিন আল্লাহর দরবারে, আল্লাহ সেদিন দরজা উন্মোচন করে দিবে। আল্লাহর সাথে কথা বলেন, যা মন চায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ বলেছেন যা বলবেন আল্লাহ কবুল করবে। এবং সেদিন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহর বরকতের দরজা, রহমতের দরজা, মাগফিরাতের দরজা বান্দার জন্য খুলে দিয়েছে। না গেলে বুঝতে পারবেন না। তাইলে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় দিন। তাহলে 8 তারিখ থেকে কাজ শুরু। তোয়াফ করবেন, এহরাম করবেন, নিয়ত করবেন, গাড়ির জন্য অপেক্ষা করবেন, ওনারা গাড়িতে করে আপনাদেরকে তাঁবুতে নিয়ে যাবে, নামাজ দোয়া পড়বেন, খাবেন, জিকির আজকার, একটু ঘুমাবেন, কারণ 9 তারিখের জন্য ভরপুর প্রস্তুতি লাগবে। ঘুমাবেন একটু করে 2-2.5 ঘন্টা। এরপরে উঠে গাড়ির জন্য অপেক্ষা করবেন, আরাফার দিকে আপনাদেরকে নিয়ে যাবে। 9 তারিখের কাজ শুরু হবে আপনাদের। 9 তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা, আমার নবী বলেছেন ওই উকুফে আরাফাই হচ্ছে হজ। উকুফে আরাফাই হচ্ছে হজ। তাহলে ইয়ৌমে আরাফার দিন হাজী সাহেবান সবাই একসাথে হয়ে ওই তাঁবুতে যাবেন। সেখানে গিয়ে দ্বিপ্রহরের পরে আমরা জোহর এবং আসর একসাথে পড়বো। এটাকে বলে জামা বাইনাস সালাতাইন। তো সেই দিন যেই মসজিদের মধ্যে নামাজটা হবে সেখানে যদি আপনি যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নচেত আপনি সেখানে দেখবেন ওয়াশরুম আছে, ওযু কালাম করে আপনি সেখানে যদি একটু রেস্ট করতে চান, 2-2.5 ঘন্টার মতো, আধা ঘন্টা একটু শুয়ে নিবেন। শুয়ে এরপরে ওযু কালাম করে জোহর আসর পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আরাফার ময়দান ওয়াজ শোনার জায়গা না। আমি বারবার বলছি আপনাদেরকে, আরাফার ময়দান ওয়াজ শোনার জায়গা না। আরাফার ময়দানে দিল খুলে প্রাণ খুলে আমার আল্লাহর মেহমানদারি নেওয়ার জায়গা। সুতরাং সবাই মিলে একটা মোনাজাত আর একটা মোনাজাত দূরে গিয়ে একাকিত্বে করবেন। উকুফে আরাফার একটা মিনিটও যেন ওয়েস্ট না হয় আপনাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে আপনারা আস্তে আস্তে কোথায় চলে যাবেন? মুজদালিফার মধ্যে চলে যাবেন। জোহর আসর পরে আপনারা যখন সূর্য অস্ত যাবে, সূর্যাস্তের পরে আপনি মুজদালিফার দিকে বের হয়ে যাবেন। তো মুজদালিফার দিকে বের হয়ে গেলে তাহলে 8 তারিখও শেষ, 9 তারিখও শেষ। ওই জায়গার মধ্যে অতিরিক্ত দোয়া দরুদ গুলা পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়বেন, কথাবার্তা বলবেন না। আপনি আল্লাহর সুবতের মধ্যে মনে করবেন আছেন, আল্লাহর মেহমানদারি গ্রহণ করতেছেন। এরপরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফা অভিমুখে রওনা যখন দেবেন, তালবিয়া, ইস্তেগফার, দরুদ সবকিছু পড়বেন। তাইলে আপনার 8 তারিখ শেষ, 9 তারিখ শেষ, 9 তারিখ শেষ। আপনি যখন মুজদালিফায় পৌঁছেছেন 10টা 11টা বেজে যাইতে পারে, 10টা 11টা 12টাও বাজতে পারে। তো আপনি মুজদালিফায় পৌঁছার পরে ওনারা আপনাদেরকে বলবেন সেই কথাগুলো। মুজদালিফার যে কোনো একটা জায়গা, ময়দান আপনাদের যেখানে অ্যাভেলেবল হয় ওখানে আপনারা পাটি চাটাই বিছিয়ে সেখান থেকে আগে পাথর গ্রহণ, ওখানে পাথর পড়া আছে, আপনি পাথর নিয়ে নেবেন ওই যে শয়তানকে মারার জন্য। তাইলে ওখানে আমরা মাগরিব এবং এশা একসাথে পড়বো ইমামের পেছনে। মাগরিব এশা একসাথে পড়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে এরপরে একটু আরাম করব, বিশ্রাম। কারণ আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন, একটু বিশ্রাম করে নেবেন। বিশ্রাম করে ফজরের 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন। ফজর পড়ার পরে এরপরে 10ম দিবস হয়ে গেছে। 8 গেল, 9 গেল, 10ম দিবস। 10ম দিবসকে বলে ইয়ৌমুন নাহার। ইয়ৌমুন নাহার কুরবানির দিন। তাইলে 10ম দিবসে আপনারা উঠে প্রথমে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে ফজরের নামাজের পর মিনার দিকে রওনা হব। মিনার দিকে রওনা হয়ে আমরা ওই যে পাথর নিক্ষেপ করব শয়তানকে। পাথর নিক্ষেপ করার পরে পাথর নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে কুরবানি করব, কুরবানি করে মাথা মুন্ডাবো, মাথা মুন্ডানোর পরে ইহরাম খুলবো। আবার বলি, আপনারা মুখস্থ করে নেবেন। মুজদালিফা থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাব। পাথর মারার পরে আমরা কুরবানি করব। এখন কুরবানি ওখান থেকে কেমনে করবেন? আপনি খবর নিবেন, মুআল্লিম আপনাকে বলবে আগ থেকে সেট করে রাখা হয় এগুলা, কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। তাইলে আপনি বলবেন, ফোনে যোগাযোগ থাকবে কুরবানি হয়েছে কিনা। কুরবানি হয়েছে, আপনি মাথা মুন্ডাবেন, আপনার মাথাকে হলক করবেন, শেভ করবেন। মাথা মুন্ডানোর পরে ইহরাম খুলবেন। ইহরাম করে এই যে এতদিন ইহরামের মধ্যে এখন সিভিল ড্রেস পরে ফেলবেন। সিভিল আপনারা যেটা পাঞ্জাবি বা জুব্বা পরে ফেললেন। এরপরে আমরা যদি চান ওই দিনই বেটার মক্কা শরীফ চলে যাবেন, তাওয়াফে জিয়ারত করবেন। প্রথম দিন করেছেন 8 তারিখ তাওয়াফে কুদুম, ওয়েলকামিং। আজকে করবেন তাওয়াফে জিয়ারত। এবং হজের
যে সাই, সাফা মারওয়ার সাইও করবেন। তাওয়াফে জিয়ারত, হজের সাই, এটা করার মাধ্যমে আপনার হজের কাজ প্রায় 90% শেষ। বাকি আপনারা 12 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে অতঃপর আপনারা মক্কা শরীফ চলে আসবেন। মক্কা শরীফ চলে এসে আরেকটা জিয়ারত, তাওয়াফ করে আপনার হজের কাজ পরিপূর্ণরূপে সমাপ্তি হয়ে যাবে। তাইলে 8 তারিখ ইয়মে তারবিয়া, 9 তারিখ ইয়মে আরাফা, 10 তারিখ ইয়মুন নাহার, 10 তারিখ ইয়মুন নাহার, আর বাকিগুলো পাথর নিক্ষেপ। একেবারে সংক্ষিপ্ত কাজ, কনফিউজড হবেন না। কোন দোয়া দরুদ কোন জায়গার মধ্যে পড়া ফরজ, ওয়াজিব না। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কি পড়ি, সেটা বললে আপনারা উল্টাই যাবেন। আমরা আমার নবীর দরবারে সালাম দেই, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমার ওই তৌফিক দিয়েছেন। নতুবা আমাদের মতো লোক যদি ওখানে যদি কোয়ালিটি দেখা হইতো তাহলে তো কিয়ামত পর্যন্ত সুযোগ হইতো না। এটা তো আমার আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর আমার নবীর দরবারে সালাতু সালাম দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা যদি চান আপনাদের মৃত মা বাবা কারো জন্য উমরা করতে, সেটাও করবেন, অতিমাত্রাই না। এরপরে মদিনা শরীফ যাওয়ার জন্য তৈরি হবেন। হজের মহব্বত এবং ইমান জাগানিয়া জিয়ারতের ওই সময় যখন হবে, নিজেকে প্রস্তুত করবেন ওই জায়গায় যাওয়ার জন্য। এরপরে মদিনা শরীফ যাবেন। মদিনা শরীফ যদি যারা ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ থেকে যাচ্ছেন, হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজিরি দিয়ে আসবেন। 1 ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজিরি দিয়ে আসবেন। নতুবা আল্লাহ পাক জানে কি হয়, আল্লাহ পাক জানে কি হয়। আবারও বলছি, মদিনা শরীফ হজের অংশ না, মদিনা শরীফ ইমানের অংশ। সত্যিকার অর্থে ইমান থাকলে মদিনা শরীফ ফেলে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির